ঘুম থেকে উঠে এই ইস্তেগফারটি আপনি পাঠ করুন। 5টি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। তো প্রিয় ভাই বোনের, ইস্তেগফারের অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। আপনি যদি পাঠ করতে পারেন, ঘুম থেকে উঠেই জাগ্রত হয়েই আপনি ঘুমের দোয়াটি পাঠ করবেন, তারপরে আপনি এই ইস্তেগফারটি আপনি পাঠ করবেন, 5টি পুরস্কার দান করবেন। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, পবিত্র রমাদানুল মুবারক এমনি বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ। তাই এই মাসে যদি আপনি এই ইস্তেগফারটি পাঠ করতে পারেন, আরো বেশি দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন। এমন 5টি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন, যে 5টি বিষয়ে সদা সর্বদা আমাদের দরকার হয়। প্রিয় ভাই বোনেরা, সেই রকম 5টি পুরস্কার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি ইস্তেগফারের সাথে লেগে থাকতে পারেন, ইস্তেগফারের এই আমলটি যদি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি ফলাফল পেয়ে যাবেন, যদি বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, পবিত্র রমাদানুল মুবারকে একবার ইস্তেগফার পাঠ করলে কত সব আপনারা ভালো করে জানেন। তার কারণ অন্য মাসের তুলনায় রোজার মাসের সব বেশি, অর্থাৎ 70 গুণ বেশি। অন্য মাসে একটা ইবাদত করলে, অর্থাৎ একটা নেক কাজ করলে একটা 10 নেকি, আর পবিত্র রমাদানুল মুবারক মাসে 1/70, তাহলে 70 গুণ বেশি। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই পরিমাণ আপনাকে সেই পরিমাণ দান করবেন। রমজান মাসে, এমনি রমজান মাস আর হল ইস্তেগফারের অনেক বরকত এবং ফজিলত রয়েছে। তাই সেই ইস্তেগফার যদি আপনি পাঠ করতে পারেন, ঘুম থেকে উঠেই আপনি পাঠ করবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টি পুরস্কার দান করেছেন। তো প্রিয় ভাই বোনের, ইস্তেগফারটি কেমন করে পাঠ করবেন আমি বলে দিচ্ছি। আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে, তারপরে আপনার যদি জরুরত থাকে, হাজত থাকে, তাহলে আপনি ফ্রেশ হয়ে নেবেন, উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। তারপরে পবিত্র একটি জায়গায় বসে, দাঁড়িয়ে, শুয়ে, যে কোনো অবস্থাতে আপনি ইস্তেগফারটি পাঠ করতে পারেন। এইভাবে আপনাকে ফ্রেশ করে, অর্থাৎ উত্তম রূপে পবিত্রতা অর্জন করে, উত্তম পোশাক পরিধান করে আপনি আমলটি শুরু করে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, তারপরে আপনি সেই আমলটি শুরু করে দিবেন। ইস্তেগফারের যে 5টি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, সেটা আমি আগে বলিনি, তারপরে বলবো কোন ইস্তেগফারটা আপনি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টি পুরস্কার দান করবেন। এর মধ্যে 1 নাম্বারটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ বান্দা ইস্তেগফার পাঠ করে, যদি কোনো বান্দা ইস্তেগফার পাঠ করে, তাহলে তার গুনাহ খাতা আমি মাফ করে দিই। 1 নম্বর, যত ধরনের গুনাহ সে করুক না কেন আমি মাফ করে দেই। প্রিয় ভাই বোনেরা, এই জন্য আপনার যত গুনাহ হয়ে গেছে, এই পবিত্র রমাদানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, বেশি বেশি ইস্তেগফার পাঠ করে তার কাছে বলুন, সকল অন্যায় অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তারপর 2 নম্বর, ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করাবেন, অর্থাৎ আমাদেরকে বৃষ্টি দান করবেন। দেখবেন যে সময় বৃষ্টি না হয়, সেই সময় বোঝা যায় যে বৃষ্টিটা কত দরকার। প্রিয় ভাই বোন, এর জন্য দেখা যায় আমরা অনেক সময় কান্নাকাটি করি, দোয়া মোনাজাত করি বৃষ্টি না হওয়ার কারণে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করেন। তো এরকম সমস্যার মধ্যে যদি পড়ে যান, ইস্তেগফারের আমলটি আপনি চালু করে দিন, তাহলে 1 নম্বর গুনাহ মাফ করে দিবেন, 2 নম্বর বৃষ্টি দান করবেন, 3 নম্বর ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বৃদ্ধি করে দিবেন, ধন সম্পদ দান করবেন। এমন জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা হবে, আপনি কল্পনাও করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এতই দামি এবং গুরুত্বপূর্ণ ইস্তেগফারের আমলটি। প্রিয় ভাই বোনেরা, আপনারা আর কোনো ধরনের টেনশন করতে হবে না, পেরেশানিগ্রস্ত হতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন। তারপরে 4 নম্বর, ওবানিনা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দান করবেন। আপনি যদি নিঃসন্তান হয়ে থাকেন, অনেক সময় দেখা যায় বছরকে বছর শেষ হয়ে গিয়েছে, বিবাহ শাদী করেছে কিন্তু সন্তান নেই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তান দেননি। তো আপনি ইস্তেগফারের আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি সম্পদ দান করব, সন্তান দান করব। তাহলে
1 নম্বর গুনাহ মাফ, 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করবেন, 3 নম্বর সম্পদ বৃদ্ধি করে দিবেন, 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করবেন, 5 নম্বর ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাঙ্ক্ষিত বস্তু দান করবেন, যত ধরনের আপনার কাঙ্ক্ষিত বস্তু রয়েছে সব দান করবে। দুনিয়াতে সুখময় জীবন, আখিরাতে জান্নাত। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য ইস্তিগফারের সাথে আপনি লেগে থাকুন, সকল ধরনের সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এখন আমি আপনাদেরকে বলে দেব ইস্তিগফার কেমন করে আপনি পাঠ করবেন আর কোন ইস্তিগফারটি পাঠ করবেন। এভাবে ঘুম থেকে জাগ্রত হয়ে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে তারপরে আপনি পাঠ করবেন। কোন ইস্তিগফার আপনি পাঠ করবেন? আপনি এই ইস্তিগফারটি পাঠ করতে পারেন, আমি বলে দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফার আপনি পাঠ করতে পারেন পুরোটা। এই ইস্তিগফার যদি না পারেন একেবারে পুরোটা, আপনার কাছে কষ্ট হয় মুখস্থ করতে, তাহলে ছোট্ট ইস্তিগফারটি আপনি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি ইস্তিগফার পাঠ করতে থাকবেন। এখন বলতে পারেন হুজুর কতবার পাঠ করব? আপনার যতবার মন চায় ততবার আপনি পাঠ করুন, তবে কমপক্ষে আপনি 100 বার পাঠ করবেন। আপনি 1000 2000 3000 যতবার পারেন আপনি পাঠ করতে থাকুন। আপনি পাঠ করতে থাকুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই 5টি পুরস্কার দান করবেন। এই পবিত্র রমাদান মুবারকে আপনি যদি পাঠ করতে পারেন আপনি সম্পদশালী হয়ে যাবেন, রিজিকের সকল দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। প্রিয় ভাই ভাইয়ের জন্য চলতে ফিরতে উঠতে বসতে আপনি বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে তারপর আপনি কি করবেন? শেষে আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করবেন 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাত, হে আল্লাহ আমি ইস্তিগফার আমলটি করেছি, আমার সকল সমস্যা সমাধান করে দিন। আল্লাহ আপনি তো 5টি পুরস্কারের কথা বলেছেন, হে আল্লাহ আমাকে এই 5টি পুরস্কার দান করুন। আল্লাহ আমার সমস্যা রয়েছে এই জিগ নিয়ে টেনশন, আমার সন্তান অবাধ্য, কথা শুনে না, আমার গুনাহ খাতাগুলো মাফ করে দেন হে আল্লাহ, আমার সব কিছু আল্লাহ সমাধান করে দেন, সহজ করে দেন। এভাবে রব্বি কারীমের কাছে মন খুলে প্রাণ ভরে বলবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, পবিত্র রমাদান মুবারকে একটি কাজ করতে হবে, নামাজ ছাড়া যাবে না কখনো, তারপরে রোজা ছাড়া যাবে না, রোজা ভাঙ্গা যাবে না, তাহলে আপনি কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে, তো প্রিয় ভাই বোনেরা মিথ্যে কথা বলবেন না, মানুষের খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ হবে।